শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 7টা, এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি সকালবেলা আজকে কটা আলু আনার জন্য। শুধু আলু না, কটা সবজিও আনবে, তো বেশি করে নিয়ে আসতে বলেছি। যে ওই যে আমাদের চৌমাথায় সকালবেলা বাজার বসে, ওখানে পাইকারি দামে সব কিছু কিনতে পাওয়া যায়। তো ওখান থেকে বলেছি বেশি করে কটা আলু আর লঙ্কা আর একটু সবজি নিয়ে আসতে। তো ওখানে গেছে তোমাদের দাদাভাই, ওই জন্য ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে উনুনের ছাই ফেললাম, থালা বাসনগুলো কল করে নিলাম আর রান্নাঘরটা লিপলাম। তো এখন যাব বাসন কোটা মাজতে। তো তারপর দেখো আমি চলে এসেছি কলপারে। তো এই যে ছাই দিয়ে বাসনটা মাজবো, কারণ ছাই দিয়ে মাজবো, কারণ এই যে উনুনে রান্না করলে না সেই খুব কালি পড়ে, এর জন্য ভাবছি ছাই দিয়ে ধরলে না পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি করে। তো তার জন্য হাঁড়িটা আমি ছাই দিয়ে মাজছি, আর থালাগুলো সাইডে একটু মেজে নেবো, তারপরে সাবান দিয়ে মাজবো। পাইপের উনুনে রান্না করলে আবার এত কালি পড়ে না। এই দ্বিতীয় উনুনে রান্না করতে তো কদিন ধরে এই জন্য খুব কালি পড়ছে। এই ছাই দিয়ে মাজলে না একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। এই দেখো একটুখানি রোলতে একদম পরিষ্কার হয়ে গেছে। বাসন কটা মেজে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে না রান্নার বেশি তাড়া নেই, কারণ তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোবে না। তো এটা সাইডে মাজা হয়ে গেছে, এইবার আমি এটাকে সাবান দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ একটুখানি ঘষতে একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি সাবান দিয়ে নেবো। তো বাসনগুলো মেজে নিই, তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাসন কটা মাজার পরে দেখো আমি এসে ভাতের জালটা ধরিয়ে দিয়েছি। তো হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি খুদ ঝাড়ছি। আজকে না খুদের ভাত রান্না করবো। খুদের ভাত, আলু ভাজা আর হচ্ছে চুনো মাছ ভাজা। তো আলুটা তো ঘরে নেই, তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে নিয়ে আসবে, তারপর আলুটা ভাজবে। আর এখন খুদের ভাত আর চুনো মাছটা ভেজে দেবো। তো এই কটা খুদ আর এই হাঁড়িতে কটা খুদ আছে, এই কটাই রান্না করতে হবে। কিছু নেই, তারপর অনেকদিন ধরে তো ঘরে একটু ভেজে দিচ্ছে। জলটা একটু গরম হলে তারপরে দেবো ভাত, মানে চালটা, তাহলে ভাতগুলো সুন্দর হবে। আর খুদের ভাত না বেশ ভালোই লাগে খেতে, আমাদের বাড়ির সকলে খুব ভালো খায়। তো এখন আমি চালটা ধুয়ে নিয়ে আসি। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বলছে পরোটা খাবে। তার জন্য আমি যে গামলায় ময়দা নিয়ে নিয়েছি, তো ভাতটাও ফ্যান ঝরান দিয়ে ময়দাটা মাখবো। ভালো থাকা ইচ্ছে করছে, জল খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, জল বেরোয় যাচ্ছে। আগে একটু জল গরম করে নিই, তারপরে মাছটা ভাজবো। আর এই যে চুনো মাছ বের করে রেখেছি, এটা ভাজবো। ঘুম পাচ্ছে তোমার? বারোটা খাবো। বড়টা খাবে না পরোটা খাবে? বারোটা। বলো পরোটা। বারোটা। পরোটা। বারোটা। পরোটা। বারোটা। বড়টা না, পরোটা। বারোটা। দেবো তো পরোটা তৈরি করে। খাবে? কটা খাবে তুমি? কটা খাবে তুমি? একটা? বেশি খাবে না? বেশি খাবো। তা দেখাও কটা খাবে। ওটা কটা? 1 2 3 4 5। পাঁচটা খেতে পারবা? ঠিক আছে। না, খাবো না, একটা খাই। একটা হবে? ও মা, হাত দেবা না কিন্তু গরম জল। হ্যাঁ, চিনাঙ্কলা ময়দা মাখার জন্য। বাবা চলে এসছে বারোটা নিয়েছি। বড়টা আনতেছে। মেঘনা বাজারে ব্যাগটা নে আমার তো বাবা। নামাচ্ছি।
তো গরম জলটা নামিয়ে নিয়েছি, এবার এই চুনো মাছগুলো ভেজে নেব। হ্যাঁ বাবা, বাবা এসেছে। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার দেখে আসি তোমাদের দাদাভাই বাজার থেকে কী কিনে এসছে। এদিকে তো মাছ ভাজাটা বসিয়েছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসছে। এটা হচ্ছে কচুর ফুল, কুমড়ো, আর কি এতে পেয়ারা। মেঘনা, তোর বাবা তো পরোটা নিয়ে এসছে। এতে লঙ্কা, বাবা লেবু এনেছে অনেকগুলো, লেবু তো অনেকগুলো লেবু নিয়ে এসছে। তো আমি বলেছিলাম অল্প করে আলু আনতে, তো দেখো কত 5 কিলো নিয়ে এসছে আলু। আর এখানে মনে হয় 1 কিলো কুমড়ো, আর পেয়ারা, এতে কচুর ফুল, লেবুগুলো খুব সুন্দর। আর এতে 1 কিলো লঙ্কা নিয়ে এসছে মনে হয়। ঘেমে গেছে, প্যাকেটের ভিতর ছিল তো। এদিকে আমিও পরোটা করার জন্য ময়দা বের করেছি, আর তোমাদের দাদা ভাই পরোটা নিয়ে এসছে। তাহলে কি পরোটা করবো না? হ্যাঁ, না করবা না করলে হয় না, না হয় না, হবে না। তো এখানে পরোটা নিয়ে এসছে আর তরকারি নিয়ে এসছে, আর আমি এখানে এই যে ময়দা বের করেছি পরোটা করবো বলে। তো আমি বলছি ওদের যে করবো না, এখন বলছে না করতে হবে। তো আমার মাছ ভাজাটা তো হয়ে গেছে, এবার আলু কেটে ভাজবো। এখানে যে মাছ ভাজাটা হয়ে গেছে, এখানে তো মনারা পরোটা খাচ্ছে, আর আমি এদিকে এটা মেখে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, তো ময়দাটা মেখে নিয়ে তারপর আলুর তরকারি করব। আলুটা এখনও ভেজে পাইনি, তোমাদের দাদাভাই তো এক্ষুনি আসলো, তো এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও, পরে আলু ভাজবা। তো মেয়েরা তো এই চুনো মাছ ভাজা খায় না, আমিও খাই না। তো তোমাদের দাদাভাইকে চুনো মাছ ভাজা আর যে 2 কুচি পেঁয়াজ দিয়েছি, 2 টুকরো, আর 2টো শুকনো লঙ্কা আর লবণ, তো এই দিয়ে উনি খেয়ে নেবে, তারপর আলুটা ভাজবো। ময়দাটা মেখেই আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার তরকারিটা করে দেবো। অল্প একটু তরকারি করবো, কারণ তোমাদের দাদা ভাই তো সকালে পরোটা নিয়েছিল, ওর সঙ্গে অনেকটা তরকারি দিয়েছি। তো পুরোটা তরকারি তো মনারা খাইনি, একটুখানি রয়েছে, তো আমি অল্প করে একটু তরকারি করবো। আলুটা একটু ভেজে তারপরে জলটা দিয়ে দেবো। একবারে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছি। সুন্দর একদম নরম হয়ে গেছে। তো এখন ময়দার ডোটা কেটে নেব, ততক্ষণ তরকারিটা হয়ে যাবে। আর এদিক দিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই পরোটার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তরকারিটা আর প্রায় হয়ে গেছে, আর 500 ময়দা দেখো অনেকগুলোই পরোটা হয়েছে। আর ময়দা মাখার সময় কী করেছিলাম যে একটু ময়দা রেখে দেবো এর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা আর মনে নেই। তো আটা দিয়ে সেই কাজটা করছি আর কি। একটা হয়ে গেছে রেডি করা, আর এখানে 4টে আছে। তো তরকারিটা তোমার রেডি হয়ে গেছে, এবার পরোটাগুলো করে নেবো। তো সবগুলো রেডি করে নিই, তারপরে পরোটা ভাজাটা দেখাচ্ছি। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি পরোটাটা রেডি করে এখন জেলে ছেঁকা শুরু করে দিই। তো একটা আমার
হয়ে গেছে, খুব সুন্দর লেয়ার করেছে দেখো। মা একটা পরোটা মনে হচ্ছে যেন 3টে পরোটা। তো ওরকম করে আরেকটা বেলে নেব আমি। ও মা এটা দাও না, এটা ঠান্ডা হয়নি, খাচ্চা করছে। খেতে ইচ্ছা করছে, হ্যাঁ। খাবে তো, তোমাদের জন্যই তো করছি। ও মা হুম, চোখে ধুমো যাচ্ছে। ঘুমো যাচ্ছে, হ্যাঁ। এক্ষুনি ঘুমো চলে যাবে। কে খাবে পরোটা? আমি। তুমি খাবে? হ্যাঁ। আহ আহ তুমি খেলে খাবে, ঠিক আছে। ও আমি এটা খাবো। ঠিক আছে, খাবে। গরম কিন্তু হাত দিও না মা। কি? ও মা তুমি এটা দাও না। দেবো মা, ঠান্ডা হয়নি, দেখি ঠান্ডা হয়েছে নাকি, দাও তো। দেবো শোনো, একটু করে দাও। দেখো ও মা গো। গরম, হ্যাঁ। ঠান্ডা হয়নি তারপরে খাবে। হ্যাঁ, একদম নরম তুলতুলে হয়েছে দেখো। হ্যাঁ। একদম কাঁচা লাগছে। এই দেখো এত ছোট বড়টা। হুম। মা পরোটাগুলো চোখ হচ্ছে কেন? ওগুলো যে পরোটা যখন করেছিলাম না, তখন ভাজ দিয়ে দিয়ে করেছিলাম তো, ওই জন্য চোখগুলো হচ্ছে কেন? হচ্ছে। হ্যাঁ। অনেকগুলো পরোটা হয়েছে 500 ময়দায়। ও মনেই হচ্ছে না 500 ময়দা। হ্যাঁ 500 ময়দা। কটা হয়েছে গুনে ফেলো তো। 10টা পরোটা। হ্যাঁ 10টা। আমি গুনি মাম্মা। গুনো। 1 2 3 4 5 6 7। না মা 11টা পরোটা। 11টা হয়েছে। হ্যাঁ 11টা হয়েছে, কিন্তু পুরা বানাচ্ছো কেন মাম্মা? পুরা এটা পুড়ে গেছে মা, ওটা বেলতে গিয়ে। তুমি তো আমাকে ওইটাও দাওনি মা। এরকম এরম করবে না, এমবি ভাজবে। মা খুব দারুণ হয়েছে খেতে। দারুণ হয়েছে, তরকারি দিয়ে খেয়ে দেখো আরো ভালো হবে। তো মেয়েদের খিদে পেয়ে গেছে, এই তো নাও জল। সকালে তো খুদির ভাত করেছিলাম, তো ওরা খুদির ভাত খাবে না, তো ওদের পরোটা দিয়ে দিই। দেখো পরোটার লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। ও আমাকে একটু দাও না, আরো খাচ্ছি। এই তো দিচ্ছি শোনো, গরম খুব, দাও, এত গরম বাবা। ছাল তুলে দাও, ছাল। একদম পাতলা পাতলা লেয়ার হয়েছে।
বমি করছে। বমি পাচ্ছে? হ্যাঁ, তাহলে তুমি পরোটা খেও না। ঠিক আছে খাবো। খাবে? হ্যাঁ, খাচ্ছি, ইচ্ছা করছে, জল ইচ্ছা বেরিয়ে করছে? যাচ্ছে। বাবা খুব গরম। কটা দিচ্ছ মা? দুটো। কেন দুগুনে দুটো? দুটো খাও। ও বাবা, তোমার বাবা তো ঘুমোচ্ছে। মা খেয়ে নে। তো এই যে হয়ে গেছে রেডি গরম গরম পরোটা। নাও খেয়ে নাও এবার। মা, কেমন হয়েছে খেতে? খুব ভালো মা। খুব ভালো হয়েছে, দোকানের মতো হয়েছে? যখন তো করতো। দোকান থেকেও টেস্টি। তাহলে খেয়ে নাও, আজ যে কটা পরোটা আছে আমি করে নিই। কামড় লেগেছে। কেমন লেগেছে? আর চেষ্টা খাও মা। একটু করে তো পেট ভরে যাবে। পেট ভরে যাবে। ভাত খাবে না তোমরা? দুটো আছে বাকি পরোটা করতে, তো চলো এই দুটো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার সকালে রান্না বান্না সব হয়ে গেছে, পরোটাগুলো করা হয়ে গেছে, তরকারি তো ভাত সব হয়ে গেছে। তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর খুব গরম পড়েছে, বৃষ্টিও আসতে পারে আজকে। অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তখন বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি যখন খেতে বসেছিলাম তখন 10:30 বেজেছিল। তো 10:30টার সময় খেতে বসেছি, খাওয়া শেষ হয়েছে, তখন বাজে 11:30। তো 11:30 বেজেছে, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে তারপরে মোনাকে স্নান করালাম। তো বড়টা তো স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছিল, ছোটোটাকে চান করালাম। তো চান করে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ওর পাশে একটু শুয়ে পড়েছিলাম। তো শোয়ার সঙ্গে ঘুম এসে গেছে, কারণ অনেকক্ষণ ধরে রান্নাঘরে ছিলাম আগুনের কাছে, ওই জন্য ক্লান্ত লাগছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি 2:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে তারপরে স্নান করলাম, স্নান করার পরে মোনাদের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো একটু ছাড়তে দিয়ে কেচে দিলাম। তো তারপরে আর কি দুপুরে সবাই খেলো, আবার থালা বাসন ধুলাম। তারপরে বিকাল হয়ে গেল, ঘরটন ঝাড় দিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে তোমাদের সঙ্গে এখন দেখা করছি। আর আমার শাশুড়ি মা ফোন করেছিল যে উনি আজকে বাড়িতে আসবে। তো উনি ওখান থেকে 5টার সময় বেরিয়েছে, তো এখানে আসতে 7:30 বেজে যাবে। আর শনিবারে তো মনসা পুজো, ওই জন্য মা চলে আসছে, কারণ শ্রাবণ মাস চলে যাচ্ছে শনিবারে। তো তার জন্য মা চলে আসছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করছি না, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা করো মা, টাটা। বাই বাই করো, বাই বাই। ভালো থেকো সবাই, টাটা।